আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং। আমি আপনাদের মেন্টর সাখাওয়াত হোসেন। গত ক্লাসে আমরা দেখেছিলাম যে ল্যাচিং সেট রিসেট। আজকের ক্লাসে আমরা দেখব যে একটি সার্কিটের মধ্যে টাইমার কিভাবে কাজ করে। তো আমরা জানি টাইমার মূলত হচ্ছে একটি নির্দিষ্ট সময়ে ডিলে দেয়, অর্থাৎ একটি চলমান সার্কিটের মধ্যে একটি নির্দিষ্ট সময় পরে যদি অন্য কোনো কাজ করাতে চাই আমরা, তখন আমরা টাইমার ব্যবহার করি। তো সেই টাইমারকে আমরা পিএলসির প্রোগ্রামে কিভাবে ব্যবহার করব আমরা আজকে সেটা দেখব। তাহলে চলুন আমরা শুরু করি আমাদের আজকের ক্লাস। গত ক্লাসে আমরা দেখেছিলাম যে ল্যাচিং এবং সেট রিসেট কিভাবে করতে হয়। তো আজকের ক্লাসে আমরা দেখব টাইমার কিভাবে কাজ করে। তো আমাদের এটা ছিল গত ক্লাসের প্রোগ্রাম, তো আমরা এটাকে ডিলিট করে দিই। আমরা এখন একটি নতুন প্রোগ্রাম নিব, নতুন একটি প্রোগ্রাম ক্রিয়েট করব। এটার নাম দিব আমরা টাইমার ক্লাস। আমাদের টাইমার ক্লাস নামে একটি নতুন প্রোগ্রাম ফাইল ক্রিয়েট হয়েছে। তো এখানে আমরা আমাদের প্রোগ্রামটা লিখব। তো চলুন আমরা একটি প্রোগ্রাম লিখি যেখানে আমরা একটি পুশ সুইচ প্রেস করব। তো পুশ সুইচ প্রেস করার মাধ্যমে একটি রিলে অন হবে, একটি আউটপুট অন হবে। তারপরে ওই আউটপুটটা অন হওয়ার কিছুক্ষণ পরে গিয়ে আরেকটি আউটপুট অন হবে। একটি টাইমারের আমরা ব্যবহার করব। সেটা আমরা কিভাবে করব? তো আমরা প্রথমে একটি স্টার্ট সুইচ নিব। স্টার্ট সুইচ নিলাম। আগের কমেন্টে স্টপটা রয়ে গেছে, আমরা এখানে এটাকে স্টার্ট হিসেবে ব্যবহার করব। কমেন্ট লিখেছিলাম সেটা রয়ে গেছে। তো আপনি একটা কমেন্ট লিখলে একটাকে যে ওইটা হিসেবেই অলওয়েজ ব্যবহার করতে হবে তা না, আপনি আপনার প্রয়োজন অনুযায়ী আপনি কমেন্ট পরে অন্য কোনো প্রোগ্রামে সেই কমেন্ট চেঞ্জ করে নিতে পারবেন, কোনো প্রবলেম নেই। তাই এখন আমরা এটাকে একটা অফ সুইচ নিব। এখানে LDI X1, X1টা এটাতে ছিল স্টার্ট সুইচ, এখানে হবে স্টপ সুইচ। এরপরে আমরা একটি আউটপুট নিব Y0 মোটর। তো আমরা এটাকে এখানে পুশ সুইচ যেহেতু ইউজ করব, সো আমরা এখানে এই X0 ওপেন কন্ট্যাক্টের প্যারালালে Y0 এর ওপেন কন্ট্যাক্ট দিয়ে আমরা ল্যাচিং করে নিব। তো ল্যাচিং করার জন্য প্যারালাল নেওয়ার জন্য আমরা অর লিখতে পারি। অর দিয়ে কাকে নিব? Y0। দেখেন নিচে বসে গেছে। এরপরে আমরা একটি নতুন নেটওয়ার্ক নেওয়ার জন্য নিচে আমরা প্রেস করব কিবোর্ডে Ctrl+Shift+I। তাহলে দেখেন নতুন একটি নেটওয়ার্ক বসে যাবে। আপনাকে বারবার এখানে প্রেস করতে হবে না। যদি মনে না থাকে আপনি যে এখান থেকে ক্লিক করে আপনি নেটওয়ার্ক নিয়ে নিতে পারবেন যত ইচ্ছা। তো ফাইন, আমরা নেটওয়ার্ক নিয়েছি, নতুন নেটওয়ার্ক। তো নতুন নেটওয়ার্কে আমরা এখন কি করব? আমরা হচ্ছে Y0 যে মোটরটা অন হয়েছে, তো এই মোটর অন হওয়ার কিছুক্ষণ পরে আমরা আরেকটা মোটরকে অন করাবো। তো আমরা Y0 যখন অন হবে, Y0 ওপেন কন্ট্যাক্টটা ক্লোজ হবে, অর্থাৎ ওপেন কন্ট্যাক্ট যদি ক্লোজ হয়, অর্থাৎ Y0 যখন অন হয়, তখন আমরা কি করব? আমরা একটি টাইমার নিব। তো টাইমার নেওয়ার জন্য আমরা যেটা করব, আমরা একটি কমান্ড লিখব TMR। আপনি TMR লিখলে এই সফটওয়্যার বুঝবে যে আপনি একটি টাইমার নিচ্ছেন। ওকে ফাইন, TMR দিয়ে আপনি একটি স্পেস দিবেন। এই সফটওয়্যারে ডেল্টা পিএলসিতে অনেকগুলো টাইমার নেওয়া যায়। তো সেটা কতগুলো নেওয়া যায় এটা আমরা নেক্সট অন্য কোনো একটা ক্লাসে আমরা একটা ডেটা শিট দেখব। সেখানে টাইমার, কাউন্টার, আরও অনেকগুলো ইনফরমেশন আছে যে কত কত নাম্বারের নেওয়া যাবে, বা টাইমার কয়েক ধরনের হয়। তো আমরা এখন মেইনলি একটা টাইমার নেওয়া শিখতেছি। তো এই জন্য টাইমারগুলো বিভিন্ন নাম্বারিংয়ে হয়, যেমন T0 থেকে নিয়ে বিভিন্ন রেঞ্জের টাইমার হয়। মানে T0 থেকে মেইনলি স্টার্ট হয়, T0, T1, T2, T3। হ্যাঁ, আমরা এখানে দুইটা তিনটা টাইমার নিব, তাহলে আপনি বুঝতে পারবেন যে T0, T2 এগুলো কিভাবে কাজ করে। তো আমরা এখন T0 নামক টাইমারটি নিচ্ছি। দেখেন, খেয়াল করেন প্যাটার্নটা। একটা হচ্ছে TMR, মানে আপনি একটি টাইমার নেওয়ার জন্য কমান্ড দিচ্ছেন সফটওয়্যারকে যে আপনি একটি টাইমার নেবেন। ওকে ফাইন, TMR নিলেন, এরপরে স্পেস দিবেন। স্পেস দিয়ে কত নম্বর টাইমার? আমরা নিচ্ছি T0 নাম্বার টাইমার। T0 নামক যে টাইমার আছে সেই টাইমারটা আমরা নিচ্ছি।
ওকে ফাইন, টাইমার নেওয়ার পরে আমাদেরকে কি করতে হয়, একটা টাইম দিতে হয়, তাই না? টাইম দিতে হয় যে আপনি টাইমারটা কত সেকেন্ডের জন্য নেবেন বা কত মিনিটের জন্য নেবেন, ঠিক আছে? তো আমরা এখানে যেটা করছি, ধরেন আমরা 10 দিলাম, 10 দিয়ে আমরা এন্টার দিলাম, দেখেন এখানে চলে এসেছে। এখন যদি আমরা এখানে একটা ক্লিক করি, ক্লিক করে আমরা যদি এই জায়গাটাতে ক্লিক করি, আপনি ইনফরমেশনটা দেখতে পারবেন যে কি দিয়ে কি বোঝাচ্ছে, ঠিক আছে? দেখেন এখানে S1 দিয়ে কি বোঝাচ্ছে, T0, মানে এটা হচ্ছে টাইমার নাম্বার। তাহলে রেঞ্জটা দেখেন, এখানে আপনি T0 থেকে T255 255 পর্যন্ত আপনি টাইমার নিতে পারবেন, অর্থাৎ 256টা টাইমার আপনি নিতে পারবেন। সেট ভ্যালুটা এখানে এটা হচ্ছে সেট ভ্যালু, আপনি সরাসরি ভ্যালু দিতে পারেন অথবা ডেটা রেজিস্টারের মাধ্যমে দিতে পারেন, এটা আমরা নেক্সটে দেখব। আচ্ছা, এইটা হচ্ছে T0টা হচ্ছে ওর টাইমার নাম্বার, ঠিক আছে? T0টা টাইমার নাম্বার, কত নাম্বার টাইমার, T0 নামক টাইমার। তো এখানে সময়টা কিভাবে কাউন্ট হচ্ছে, এই 10 মানে কি 10 মিনিট 10 সেকেন্ড না কি? এটা মূলত হচ্ছে আপনার T0 টাইমারটা, এটা হচ্ছে 100 মিলি সেকেন্ডের টাইমার। মানে কি? মানে হচ্ছে আপনি যদি এখানে 1 লেখেন, আপনি যদি যেখানে সময় যদি 1 লেখেন, ও কি কাউন্ট করবে, 1 সেকেন্ড কাউন্ট করবে না। 1 লেখার কারণে ও এখানে 100 মিলি সেকেন্ড কাউন্ট করবে। মানে এই T0 নামক টাইমারটা হচ্ছে 100 মিলি সেকেন্ডের, মানে মিনিমাম ওর হচ্ছে রেঞ্জ 100 মিলি সেকেন্ড। আপনি যদি এখানে 1 লেখেন তাহলেও 100 মিলি সেকেন্ড কাউন্ট করবে। আপনি যদি এখানে 2 লেখেন তাহলে কি হবে, ও এখানে 200 মিলি সেকেন্ড কাউন্ট করবে। মানে আপনি যা দিবেন তার সাথে 100 গুণ করবেন, গুণ করার পরে যা হবে সেটা হচ্ছে মিলি সেকেন্ডে দিচ্ছে আর কি। মূলত এটা মিলি সেকেন্ডের টাইমার। কত মিলি সেকেন্ডের, 100 মিলি সেকেন্ডের টাইমার। আমরা একটুকু মনে রাখি, এটা হচ্ছে T0 টাইমারটা 100 মিলি সেকেন্ডের টাইমার। যদি আপনি 1 দেন তাহলে সে কতটুকু সময় কাউন্ট করতে পারবে, কতটুকু সময় আপনাকে সে দিবে, 100 মিলি সেকেন্ড, 100 মিলি সেকেন্ড। মানে আপনি যত দিবেন তত 100 মিলি সেকেন্ড সে দিবে, সহজ হিসাব। 1 দিলে 100, 2 দিলে 200, এইভাবে আপনি যদি 5 দেন তাহলে সে আপনাকে কত দিবে, 500 মিলি সেকেন্ড। তাহলে আপনি যদি এখানে 10 দেন, আচ্ছা আগে যদি 9 দেন তাহলে কি হচ্ছে, এখানে সে আপনাকে কত দিবে, 900 মিলি সেকেন্ড, মানে কি 900 মিলি সেকেন্ড। তাহলে আপনি যদি এখানে 10 দেন তাহলে কত হচ্ছে, 1000 মিলি সেকেন্ড হচ্ছে। তাহলে 1000 মিলি সেকেন্ড মানে 1000 মিলি সেকেন্ড যদি হয়, আমরা কি জানি 1000 মিলি সেকেন্ড মানে হচ্ছে 1 সেকেন্ড। তা এখন আমরা এখানে কি করব, যে টাইমারটা যখন অন হবে তখন আমরা আরেকটি মোটর চালু করব। তাহলে এই টাইমারটা অন হয়েছে যখন আমরা বুঝবো কিভাবে, টাইমার যখন অন হবে এই টাইমারের একটা ওপেন কন্টাক্ট আছে, তো এই ওপেন কন্টাক্টটা কি হবে, ক্লোজ হবে। তাহলে আমরা এই ওপেন কন্টাক্টটা নিব, কিভাবে নিব এখন, তাহলে ওপেন কন্টাক্ট নিব। ওপেন কন্টাক্ট নেওয়ার জন্য আমরা কি লিখি, LD দিয়ে স্পেস দিলাম, কার ওপেন কন্টাক্ট, T0 ওপেন কন্টাক্ট। এই দেখেন T0 নামক যে টাইমার আছে ওর ওপেন কন্টাক্ট আমরা নিচ্ছি, দিয়ে এন্টার দিলাম। এই যে দেখেন ওপেন কন্টাক্ট চলে এসেছে কার, T0 দিয়ে এখন আমরা দিব আউটপুটটা কি নিব, Y1। তাহলে কি হবে, Y0 যখন অন হবে, Y0 অন হওয়ার 1 সেকেন্ড পরে আমাদের টাইমারটা অন হবে, আর এই টাইমার অন হলে তখন Y1 অন হয়ে যাবে। ওকে ফাইন, আমরা চলেন সিমুলেশন করে দেখি। স্টার্ট করলাম, স্টার্ট করার সাথে সাথে দেখবেন এই টাইমার টাইম কাউন্ট শুরু করে দিবে। এই Y0 যখন অন হবে, Y0 অন হইলো, দেখেন টাইমারটা আমি কাউন্ট করতেছি। 1 সেকেন্ড তো খুব দ্রুতই হয়ে গেছে। দেখেন আমি আবার একটু বন্ধ করি, বন্ধ করলে দেখতে পাবেন 1 সেকেন্ড সময় তো খুব বেশি না, দ্রুত শেষ হয়ে যায়। আমরা এটা সময়টা বাড়িয়ে নিব যেন দেখা যায়। দেখেন
দ্রুতই হয়ে যায়। দেখেন কাউন্ট কিন্তু হয়েছিল। চলেন আমরা এখন একটু সময়টাকে বাড়িয়ে নেই। 1 সেকেন্ড ছিল 10, আমরা এখন দিব হচ্ছে 10 সেকেন্ড। তো 10 সেকেন্ড যাওয়ার জন্য আমরা কি করব, আমরা দিব এখানে 100। স্টার্ট করলাম, দেখেন টাইম কাউন্ট হচ্ছে 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড, 6 সেকেন্ড কাউন্ট করতেছে, 9 সেকেন্ড, 10। দেখেন 10 সেকেন্ড পরে Y1 অন হয়েছে। আমরা এটাকে বন্ধ করি, স্টপ করি, স্টপ করলাম, সব বন্ধ হয়ে গেছে। আমরা আবার স্টার্ট করি, দেখেন টাইমারটা 10 সেকেন্ড কাউন্ট করবে। দেখেন 6, 7, 8, 9, 10। 10 সেকেন্ড পরে টাইমারটা অন হয়েছে। টাইমারের সাপেক্ষে Y1 আমাদের আরেকটি মোটর বা আরেকটি আউটপুট অন হয়েছে। এখন আমরা আরেকটি টাইমার নিব। আরেকটি টাইমার নিব কখন, এই Y1 যখন অন হবে, Y1 যখন অন হবে তখন আমরা আরেকটি টাইমার নিব। এখন নিচ্ছি T1 টাইমার নিলাম। এখানে আরেকটা ব্যাপার আমি দেখিয়ে রাখি। ধরেন আপনার এই যে এটা লেখার যে সিনটেক্স আপনারা মনে নেই, টিএমআর মনে আছে টাইমার, এরপরে কি টাইমার নাম্বার কোথায় লিখবো, টাইমারের সময় কোথায় লিখবো, এটা মনে নেই, কোনো প্রবলেম নাই। আপনি জাস্ট টিএমআর লিখে আপনি এন্টার দিয়ে দিবেন। এই দেখেন ব্লকটা চলে আসছে। এখন আপনি এখানে দেন যে আপনার টাইমারটা কত নাম্বার টাইমার। তো আমরা এখানে T1 নামক টাইমার নিচ্ছি, আর এখানে সময় দিচ্ছি আমরা 100 দিলাম। এই 100 দেওয়ার মাধ্যমে কি হলো, আপনি 10 সেকেন্ড পাচ্ছেন। কিভাবে, এখানে মূলত কত হচ্ছে 100 ইন্টু 100 মানে কি 10,000, মানে 1000 মিলি সেকেন্ডে হচ্ছে 1 সেকেন্ড, তাহলে 10,000 মিলি সেকেন্ড হচ্ছে মূলত এখানে, কারণ এটা হচ্ছে 100 দিয়েছেন আপনি, আর এই টাইমারটা হচ্ছে কি 100 মিলি সেকেন্ডের টাইমার। তাহলে 100 ইন্টু 100 অর্থাৎ এটা হচ্ছে 10,000। তাহলে প্রতি 1000 মানে 1000 মিলি সেকেন্ডে 1 সেকেন্ড, তাহলে 10,000 মিলি সেকেন্ডে 10 সেকেন্ড আমরা পাচ্ছি। চলেন আমরা এখন এটাকে সিমুলেশন করি। প্রোগ্রাম ডাউনলোড হচ্ছে, যেহেতু আমরা নতুন একটা প্রোগ্রাম লিখেছি আবার। আচ্ছা, এটা অন করা ছিল তো এজন্য যে কাউন্ট শুরু হয়ে গেছে। আমরা এটাকে স্টপ করি, স্টার্টটাকে আগে অফ করে নেই, স্টপ করে দিই, স্টপ করে দিয়ে এটাকে স্টপ করলাম। আচ্ছা, এখন যদি আমরা স্টার্ট করি কি হবে, প্রথমে এই টাইমারটা কাউন্ট করবে, টাইম কাউন্ট করে Y1 কে অন করবে। এই Y1 যখন অন হবে এরপরে আবার এই টাইমারটা অন হবে। এই টাইমারটা কি করবে, আবার 10 সেকেন্ড কাউন্ট করবে। কাউন্ট করার পরে আপনি যদি আরো কোনো লোডকে বা আরো কিছুকে চালু করাইতে চান, তাহলে আপনি কি করবেন, এই T1 এর ওপেন কন্টাক্ট দিয়ে আপনি অন্য আরেকটা লোড বা অন্য আরেকটা কিছু, যে কোনো কিছু আপনি করাতে পারবেন। এইভাবে T0, T1, T2, T3 এভাবে আপনি T255 পর্যন্ত আপনি টোটাল 256টা টাইমার এখানে ব্যবহার করতে পারবেন। তো আমরা স্টার্ট করি, স্টার্ট করলাম, করে দিলাম, রাখলাম, সুইচটা সিগন্যাল অফ করে দিলাম। আচ্ছা, এই যে এখানে টাইমার কাউন্ট হচ্ছে 7, 8, 9 সেকেন্ড, এই 10 সেকেন্ড। 10 সেকেন্ড কাউন্ট হওয়ার পরে দেখেন Y1 অন হয়েছে। আবার Y1 অন হওয়ার পরে আবার এই টাইমারটা কাউন্ট করতেছে, টাইম 5 সেকেন্ড, 6 সেকেন্ড, 7, 8, 9, 10। এখন এই টাইমারটা অন হয়েছে। এই টাইমারের সাপেক্ষে আপনি যদি অন্য কিছু অন করাতেন সেটা অন হয়ে যেত। এইভাবেই মূলত টাইমার কাজ করে। আমরা টাইমার নিয়ে আরো বিস্তারিত দেখব, বেশ কয়েক রকমের টাইমার হয়, সেটা আমরা নেক্সট ক্লাসে দেখব। তো ঠিক আছে, পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আর আপনাদের যদি কোথাও কোনো বুঝতে প্রবলেম হয় অবশ্যই কমেন্টে জানাবেন। আর ডেসক্রিপশনে আমাদের ফেসবুক সাপোর্ট গ্রুপের লিঙ্ক থাকবে, সেই লিঙ্ক থেকে
আপনারা আমাদের সাপোর্ট গ্রুপে জয়েন হয়ে নেবেন এবং কোনো প্রবলেম হলে সেখানেও শেয়ার করতে পারেন, তাহলে আপনি আপনার সমাধানটি পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর এখনো যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার নোটিফিকেশনে চলে যাবে। অবশ্যই লাইক দিতে ভুলবেন না, কমেন্ট করে পাশে থাকবেন, আপনার সমস্যার কথা জানাবেন, আপনি কোন টপিক বুঝতেছেন না বা কোনো টপিকে যদি আপনার বিশেষভাবে ভিডিও বানানোর জন্য আপনার অনুরোধ থাকে সেটাও জানাবেন। ইনশাল্লাহ আমরা সেই অনুযায়ী ভিডিও বানানোর চেষ্টা করব। সকলকে ধন্যবাদ। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।